নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে রেলের তরফ থেকে। দেখো, নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি 2025-এর কিন্তু দারুণ চাকরির অফিসিয়ালি এই বিজ্ঞপ্তি বন্ধুরা চলে এসেছে, যেখানে তোমাদের নিজ নিজ স্টেশনে তোমাদের কিন্তু এই নিয়োগটা হবে। মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং বয়স এখানে মিনিমাম তোমাদের কিন্তু যদি 18 বছর হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে কোনো রকমের পরীক্ষা ছাড়াই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে কিন্তু বিভিন্ন টাইপের স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ বন্ধুরা, এখানে শিয়ালদহ ডিভিশনের অন্তর্গত যে সমস্ত স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনের তরফ থেকে কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। অর্থাৎ তোমাদের লোকালয়ে যে স্টেশন রয়েছে সেই স্টেশনের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের লোকালয়ে কোন স্টেশন রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবে। আর মাধ্যমিকে তোমরা কত পার্সেন্টেজ পেয়েছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলবে না, ঠিক আছে? অবশ্যই কমেন্টে এসে জানাবে। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্যাটাই কিন্তু এই ভিডিওতে আমি কমপ্লিট ইনফরমেশন দেবো। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা সমস্ত তথ্যগুলো অফিসিয়াল নোটিশ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? তো ফ্রেশার ক্যান্ডিডেট সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো, এখানে তোমাদের মিনিমাম যে বয়স বলা হচ্ছে 18 বছর বয়স হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর ম্যাক্সিমাম যে বয়স সেটা কিন্তু বলা নেই। তো সেক্ষেত্রে তোমরা 40-এর বেশি হলেও কম বেশি হলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, কোনো রকমের অসুবিধা কিন্তু নেই। তো সেই অর্থাৎ এই প্রুফ হিসেবে, অর্থাৎ তোমাদের বয়সের যে প্রমাণ হিসেবে সেই হিসেবে তোমাদের কিন্তু দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো, ঠিক আছে? বা ডেট অফ বার্থ সার্টিফিকেট রয়েছে সেগুলো তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হচ্ছে মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রুফ হিসেবে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট রয়েছে বা অ্যাডমিট রয়েছে সেগুলো তোমাদের কিন্তু অবশ্যই দিতে হবে। অর্থাৎ যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে, এখন ফর্মটা যখন ফিল করবে তার সাথে কিন্তু এই সমস্ত রিলেভেন্ট যে সমস্ত ডকুমেন্ট সেগুলো কিন্তু অ্যাটাচ করে তোমাদের দিতে হবে, ঠিক আছে? আর এখানে কিন্তু তোমাদের দেখো অবশ্যই এখানে কিন্তু রেসিডেন্ট হতে হবে লোকাল ডিস্ট্রিক্ট অথবা দেখতে পাচ্ছ লোকাল স্টেশনের তরফে। অর্থাৎ তোমাদের কাছাকাছি যে স্টেশন রয়েছে সেই স্টেশনের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের অর্থাৎ স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ যে ডিস্ট্রিক্ট থেকে তোমরা বিলং করছো সেই ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা যদি হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি আরেকটা এখানে বিষয় বলা উল্লেখ করা হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই মেডিকেলে ফিট কিন্তু হতে হবে, ঠিক আছে? মেডিকেলে ফিট হতে হবে এবং সেই জন্য তোমাদের কিন্তু একটি সার্টিফিকেট কিন্তু নিতে হবে। যে লোকালয়ে যে এমবিবিএস ডাক্তার রয়েছে তোমাদের হসপিটালে সেই ডাক্তারের কাছ থেকে তোমাদের কিন্তু একটি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের কিন্তু অবশ্যই নিতে হবে। সেটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচড করে দিতে হবে। তো চলো এবার আমরা দেখে নেবো তোমাদের এখানে কোন ডিভিশনের তরফ থেকে নিয়োগ করা আছে এবং সেই ডিভিশনের অন্তর্গত কোন কোন স্টেশনগুলো রয়েছে সমস্ত স্টেশনের নামগুলো আমি পরপর দেখাবো। এবং পাশাপাশি এর সাথে কিন্তু আরেকটি ডিভিশনের তরফ থেকে তোমাদের কিন্তু অফিসিয়ালি আপডেট এসেছে সেটাও কিন্তু আমি দেখাবো। তো দেখো, এখানে শিয়ালদহ ডিভিশন যেটা রয়েছে সেই ডিভিশনের অন্তর্গত এখানে 83টি যে স্টেশন রয়েছে 83টি স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। এবং পাশাপাশি আরেকটি ডিভিশন রয়েছে সেই ডিভিশনটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মালদা ডিভিশনের অন্তর্গত নতুন একটি স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ শুরু হয়েছে। দেখো, এখানে মালদা ডিভিশন রয়েছে এবং এখানে দেখো শিবনারায়ণপুর NSG6 ক্যাটাগরির যে স্টেশন রয়েছে সেই স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। তো এখানে টোটালি যে স্টেশন দাঁড়াচ্ছে সেটা হচ্ছে শিয়ালদহ ডিভিশনের টোটালি তোমাদের স্টেশন ছিল 83টি, তার সাথে একটি স্টেশন কিন্তু অ্যাড হয়ে গেল। অর্থাৎ তোমাদের এখানে 84টি স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে, ঠিক আছে? তো এখানে এই শিয়ালদহ ডিভিশনের অন্তর্গত কোন কোন স্টেশনগুলো রয়েছে সেগুলো একবার একটু দেখে নাও। তো দেখো, এখানে রয়েছে আগরপাড়া থেকে শুরু করে আকরা, দেখতে পাচ্ছ আরাংঘাটা থেকে শুরু করে বাতকুল্লা, দেখতে পাচ্ছ বগুলা থেকে শুরু করে দেখো বালিগঞ্জ, বারাসাত, ব্যারাকপুর, বসিরহাট, বেলঘড়িয়া, দেখতে পাচ্ছ এবিপি শিয়ালদহ ডিভিশনের অন্তর্গত বিভিন্ন স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ শুরু হয়েছে বন্ধুরা। বিরা থেকে শুরু করে দেখতে পাচ্ছ বনগা, সাথে সাথে দেখো চাঁদপাড়া থেকে শুরু করে দেখতে পাচ্ছ এইভাবে বিভিন্ন স্টেশনের তরফ থেকে নিয়োগ হচ্ছে। ডায়মন্ড হারবার রয়েছে, দমদম জংশন রয়েছে, ঠিক আছে? গড়িয়া থেকে শুরু করে হাবড়া, দেখো এখানে হাবড়াও কিন্তু রয়েছে। তো তোমাদের লোকাল যে স্টেশন সেই স্টেশনের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো, এখানে প্রচুর স্টেশন রয়েছে, অর্থাৎ শিয়ালদহ ডিভিশনের যতগুলো স্টেশন রয়েছে শিয়ালদহ ডিভিশনে সেই সমস্ত স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছ এগুলো রয়েছে কিন্তু
এসসি 2 এবং 3 লেভেলের যে সমস্ত ক্যাটাগরির যে স্টেশনগুলো সেই স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। সাথে সাথে মালদা ডিভিশনের অন্তর্গত তোমাদের কিন্তু নতুন আরেকটি স্টেশনের তরফ থেকে কিন্তু নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা চলে এসেছে। তো চলো এবার আমরা দেখে নেবো তোমরা কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেই প্রসেসটা আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো দেখো এই হচ্ছে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম। তো শিয়ালদা ডিভিশনের অন্তর্গত যে সমস্ত স্টেশন হচ্ছে সেই সমস্ত স্টেশনের তরফ থেকে যদি অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু ফিল করতে হবে। তারপরে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে তোমাদের কিন্তু আবেদন করে দিতে হবে। তো সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি। তো দেখো এখানে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ডিটেলস দিয়ে কিন্তু ফিল করতে হবে। তো প্রথমে তোমাদের বলা আছে দেখো এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ কিন্তু ফটো তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। পাশাপাশি দেখো তোমাদের নাম বলা আছে এবং ফাদার হাজব্যান্ড নেম বলা আছে। যে সমস্ত মেয়েদের বিবাহ হয়নি তাদের কিন্তু ফাদার নেমস হবে এবং যাদের বিবাহ হয়েছে তাদের কিন্তু হাজব্যান্ড নেম তোমাদের দিতে হবে। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের বলা আছে এজ অ্যান্ড দ্য ডেট অফ বার্থ, তোমাদের কিন্তু ডেট অফ বার্থ দিতে হবে। সেটা মাধ্যমিকের যে অ্যাডমিট রয়েছে সেই অ্যাডমিট দিতে পারো অথবা তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে পারো। যে কোনো একটি প্রুফ তোমাদের কিন্তু দিতে হবে, সেটা কিন্তু জেরক্স করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে দেবে, ঠিক আছে। তারপর রয়েছে তোমাদের জেনারেল জেন্ডার রয়েছে এবং পরবর্তী দেখো তোমাদের জেন্ডার হচ্ছে মেল না ফিমেল সেটা এখানে লিখে দেবে। তারপর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে দিতে হবে, ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস প্লাস পিএস, তারপরে ডিস্ট্রিক্ট, পিন, সমস্তটা পরপর কিন্তু এভাবে সুন্দরভাবে তোমরা কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। তারপর দেখো এখানে ডিস্ট্রিক্ট পিন দেওয়া রয়েছে এবং টেলিফোন অর্থাৎ মোবাইল নাম্বার তোমাদের কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে ডিস্টেন্স ফ্রম রেসিডেন্ট টু স্টেশন অ্যাপ্লাইড ফর, অর্থাৎ তোমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব কত দূর সেটা কিন্তু ডিস্টেন্সে মেনশন করতে হবে। এবং স্টেশন ফর উইচ অ্যাপ্লাইড, কোন স্টেশনের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো সেই স্টেশন নাম এখানে কিন্তু তোমরা দিয়ে দেবে। পরবর্তী দেখো এখানে তোমাদের প্লেস রয়েছে, ডেট রয়েছে এবং এখানে সিগনেচার করে দিলে কিন্তু হয়ে যাবে। এবং পাশাপাশি এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে সেগুলো একবার একটু দেখে নাও। দেখো এস প্রুফ হিসেবে তোমাদের কিন্তু আধার কার্ড, প্যান কার্ড এগুলো তোমরা কিন্তু দিতে পারো। যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিলে হয়ে যাবে। বাদ বাকি ডকুমেন্টস প্রত্যেকটা কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। দেখো অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড দিলেই কিন্তু হয়ে যাচ্ছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে তোমাদের কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট দিলে হয়ে যাচ্ছে। প্যান কার্ড থেকে শুরু করে যা যা তথ্য রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের পাঠিয়ে আবেদন করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এটা গেল তোমাদের হচ্ছে শিয়ালদা ডিভিশনের অন্তর্গত যে সমস্ত স্টেশন রয়েছে সেই সমস্ত স্টেশনের তরফ থেকে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও সেই সমস্ত অর্থাৎ সেই সমস্ত স্টেশনের ক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। আর মালদা ডিভিশনের অন্তর্গত যে স্টেশন রয়েছে সেই স্টেশনের তরফ থেকে যদি তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের এদের যে লোকেশন রয়েছে বা এদের যে ঠিকানা বা অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সংগ্রহ করতে হবে। কোন অ্যাড্রেস রয়েছে দেখো এখানে কিন্তু অ্যাড্রেস এখানে মেনশন করা আছে, সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে মালদা ইস্টার্ন রেলওয়ে 1 ফ্লোর দেখতে পাচ্ছ ডিআরএম বিল্ডিং, পোস্ট বলা আছে ঝালঝাজিলা, ডিস্ট্রিক্ট মালদা 732102। এই ঠিকানায় গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সংগ্রহ করতে হবে। তো এদের সাথে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দেওয়া নাই, এদের এই ঠিকানায় গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু সংগ্রহ করে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করে তারপর কিন্তু আবার এদের নির্দিষ্ট ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। এদের যে ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এদের অফিস থেকে তোমাদের সংগ্রহ করতে হবে, ঠিক আছে। তো চলো এবার আমরা চলে যাই এখানে তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কী রয়েছে সমস্ত বিষয়গুলো আমি পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আমরা শিয়ালদা ডিভিশনের অন্তর্গত যে সমস্ত স্টেশনের তরফ থেকে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেই সমস্ত স্টেশনের তরফ থেকে তোমরা যে অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু এখানে ডেট কিন্তু বলা হয়েছে। তো লাস্ট ডেটটা কী রয়েছে সেটা আমি দেখাচ্ছি আর কবে থেকে তোমাদের এখানে আবেদন শুরু হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের আবেদন কিন্তু শুরু হয়েছে 14 ফেব্রুয়ারি 2025 থেকে তোমাদের এখানে আবেদন বন্ধুরা শুরু হয়েছে আর লাস্ট ডেট হচ্ছে 28 ফেব্রুয়ারি 2025। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। অ্যাপ্লিকেশন করতে হবে দেখো এদের যে নির্দিষ্ট লোকেশন রয়েছে সেই লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। দেখো এখানে বলা আছে যে দেখছো ড্রপ বক্স কিন্তু রাখা রয়েছে এদের নির্দিষ্ট লোকেশনে ঠিকানায়, ঠিক আছে। এই ঠিকানায় তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করে দিতে হবে। আরও বিস্তারিত আপডেট পেতে এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা কিন্তু ভিজিট করবে। পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে এটিভিএম এর তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। দেখো এখানে যেটা বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্টার্ন রেলের তরফ থেকে তোমাদের এই নিয়োগটা, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ 274টি কিন্তু এখানে শূন্যপদ রয়েছে এটিভিএম এর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগ অর্থাৎ ফ্যাসিলিটেটর হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। শিয়ালদা ডিভিশন কিন্তু রয়েছে। তো এখানে দেখো বিভিন্ন
টাইপের স্টেশনের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের লোকাল যে স্টেশন রয়েছে সেই স্টেশনের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে আরেকটা কন্ডিশন তোমাদের আমি বলে দিই, এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু ফিজিক্যালি তোমাদের কিন্তু ফিট থাকতে হবে। তার জন্য কিন্তু একটি তোমাদের কাছাকাছি বা লোকালে যে হসপিটাল রয়েছে সেখান থেকে তোমাদের কিন্তু একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের কিন্তু অবশ্যই নিতে হবে। ঠিক আছে, সেই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু তোমাদের অ্যাপ্টেন ফার্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। ঠিক আছে, আর পাশাপাশি বন্ধুরা তোমাদের এখানে আর যে সমস্ত বিষয়গুলো রয়েছে, যেমন তোমাদের এখানে ইনকামটা কি রয়েছে, তো সেই ক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু টিকিট সেলের উপরে বেস করে তোমাদের কিন্তু ইনকামটা হবে। অর্থাৎ যে পরিমাণে তোমরা টিকিট সেল করবে সেই হিসেবে তোমাদেরকে ইনকাম কিন্তু হবে, ইনক্রিজ কিন্তু হবে। অর্থাৎ তো এখানে মোটামুটি তোমরা যদি ভালো কাজ করো সেক্ষেত্রে কিন্তু মিনিমাম কিন্তু একটা 20,000 টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি তোমরা কিন্তু নিতে পারবে। অর্থাৎ বন্ধুরা যদি বিজি স্টেশনে তোমরা যদি পড়ো সেক্ষেত্রে তোমাদের টিকিট সেলের পরিমাণও বাড়বে, সাথে সাথে তোমাদের কিন্তু ইনকামটাও সেই হিসেবে ইনক্রিজ হবে। অর্থাৎ বন্ধুরা সেই হিসেবে তোমাদের ভালো একটা ইনকাম কিন্তু আসবে। ঠিক আছে, তো এখানে টিকিট সেলের উপরে বেস করে তোমাদের কিন্তু ইনকামটা আসবে। পাশাপাশি মালদা ডিভিশনের যে যে নতুন যে স্টেশনের তরফ থেকে যে নিয়োগ হচ্ছে সেখানে আবেদনের যে লাস্ট ডেট কি রয়েছে দেখো, তো এখানে দেখো 7 মার্চ 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি বন্ধুরা এখানে তোমরা সবাই আবেদন করো, কোনো রকমের অসুবিধা কিন্তু নেই। আর পাশাপাশি এখানে তোমাদের দেখো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা বলা আছে, একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটি স্টেশনের জন্য তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর পাশাপাশি অ্যাপ্লিকেশন ফর্ম যখন তোমরা ফিল করবে তখন কিন্তু সমস্ত সঠিক তথ্য দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করবে। অর্থাৎ কোনো রকমের ইনভ্যালিড অ্যাপ্লিকেশন যদি করো সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হবে। সেক্ষেত্রে অবশ্যই ফর্মটা ফিল আপ করার সময় অবশ্যই তোমরা সঠিক তথ্য দিয়ে, সঠিক ইনফরমেশন দিয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।